সজল বাবু, আমি এক্ষুনি শুনেছি, আমার কাছে এখনো প্রমাণটা নেই, আমি এক্ষুনি যেটা শুনেছি তিলজলা বা ওইসব চত্বরে, ওই পোর্টের ওইসব চত্বরে কোনো একটা বিজেপি পার্টি অফিস আজকে ভেঙে দেওয়া হয়েছে। আমি আপনাকে তারাতলা, সরি, হ্যাঁ, তো অলরেডি ভেঙে দেওয়া হয়েছে একটু আগে। আমি আপনাকে একটা কথা বলি, ধরুন বেআইনি জায়গায় যদি বিজেপির পার্টি অফিস থাকে নিশ্চয়ই ভাঙবেন, কিন্তু যদি শুধু বিজেপিরটা ভাঙেন আর নিজেরটা রেখে দেন তাহলে আমার দুইখান কথা আছে। আপনি দেখুন, আপনারা বলছেন, আপনারা কি বলছেন, আপনারা অনির্বাণবাবু বললেন যে ক্যামেরার সামনে যারা বলেছেন তারা যদি অভিযোগ করেন তার ভিত্তিতে হবে, তাহলে পুলিশের সুমোটোটা কোথা থেকে গেল? পুলিশের সুমোটো মামলা কেন হবে না তাদেরকে কথার সূত্র ধরে? আচ্ছা, মুখ্যমন্ত্রীর তো অনেক সূত্র আছে, হ্যাঁ, সূত্রগুলো নিশ্চয়ই গ্রহণযোগ্য সূত্র। আমি বলি যে সূত্র মারফত উনি খবর পেয়েছেন টাকা নিয়ে বসানো হয়েছে, তাহলে যারা টাকা নিয়ে বসিয়েছে তাদেরকে এখনো হয় মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রথম, আর দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাদের গ্রেপ্তার করানো হয়নি কেন? এটা তো মুখ্যমন্ত্রীর আইন নয়, এটা তো সেই ভীমরাও আম্বেদকরের সময় থেকে তার তৈরি আইন যেটা আছে। এখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন চলতে পারে না। আমি আপনাকে একটা কথা বলছি, লোভ করা ভালো না, তো ভালো নয় এটা বাড়িতে গিয়ে বললেই তো হয়। টিভির সামনে এত কি ওনার আবার কি প্রশাসনিক মিটিং টিটিং সেগুলো করে কি লাভ? আমি আপনাদেরকে একটা কথা বলি, উনি আজকে বলছেন সময় দেওয়া হবে 1 মাস। আচ্ছা, আমি বলি তাহলে 2 দিন ধরে ভাঙলেন কেন? যদি সময়ই দেবেন তাহলে হাতিবাগান ভাঙলেন কেন? আপনি যদি সময় দেবেন তাহলে আপনি গড়িয়াহাট ভাঙলেন কেন? যদি আপনি সময় দিতে চান, কাউকে সময় দিলেন আর কাউকে সময় দিলেন না, তখনই তো অন্য কথা বলবো আমরা। আমি আপনাদেরকে বলি যে আজকে উনি বলেছেন কাউন্সিলর অ্যারেস্ট হবে, এ তো মহা মুশকিল। আমার বউ বলেছে কি তুমি আজকেই পদত্যাগ করে দাও, তোমার পাড়ায় কে ঝালমুড়ি নিয়ে বসে যাবে মুখ্যমন্ত্রীর কথায়, আর তারপর তোমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে, এটা কেমন নীতি? সে তো পরে পুরো দায় তো তার। উনি সুজিত বোসের নাম নিতে পারেন, উনি অরূপ বিশ্বাসের নাম নিতে পারেন, পাশের বাড়ির ছেলে, কিন্তু উনি ফিরহাদ হাকিমের নাম কিন্তু কোথাও নিতে পারেননি। কারণ পুরো যে ভোটটা তৃণমূল পেয়েছে সেই সম্পূর্ণ ভোটের 40% স্টেক হোল্ডার ফিরহাদ হাকিম, তাকে কি করে গ্রেপ্তার করাবে? আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, ফিরহাদ হাকিমের নাম একবারও মুখ্যমন্ত্রী নিলেন না, এত বুলডোজিং করলেন, পুলিশকে গাল দিলেন, নিজের দপ্তর। আচ্ছা, তাহলে নিজে কেন পদত্যাগ করবেন না? পুলিশ টাকা নেয়, সেই পুলিশকে কেন গ্রেপ্তার করা হবে না যারা টাকা নিয়েছে এতদিন? আর এটা তো ক্লাসের বাচ্চা ছেলে নয় যে তুই আজকে পড়া করে আসিস নি, কাল যদি না করে আসিস তাহলে তোকে নীল ডাউন করে দেবো, এরকম তো হতে পারে না। যিনি টাকা নিয়েছেন তাকে, তার বিরুদ্ধে তো ফৌজদারি মামলা করতে হবে। আচ্ছা, অনির্বাণ হাত তুলছেন, অনির্বাণ কি বলছেন? একটা লাইন বলার, হাতিবাগান বা গড়িয়াহাটে বুলডোজার দিয়ে ইত্যাদি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি, সেখানে অনেক জায়গায় এক্সটেন্ডেড ট্রিপল বা আরও স্ট্রাকচার বানানো হয়েছিল, সেগুলিকে তুলে দেওয়া বা তুলে নিতে বলা হয়েছে। সেখানে যারা হকিং করেন বহু বছর ধরে তাদের কাউকে তুলে দেওয়া হয়েছে এরকম কোনো খবর কিন্তু নেই। গড়িয়াহাটের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফুটপাতের 1/3 জায়গায় যাতে তারা তাদের ডালা বা দোকানটি বসান। আপনি গড়িয়াহাটার হাতিবাগানটা চেঞ্জ করে দিন, আপনি অ্যাপোলো হসপিটালের কাছে দেখেন যেখানে জায়গাটার কথা বলে দিন, বুলডোজার চলেছে তো। ওনার তো দুদিনের, আমরা একদিনের মুখ্যমন্ত্রী দেখেছিলাম নায়কে, ওনার তো দুদিনের যোগী হওয়ার ইচ্ছে ছিল, দুদিনের যোগী হওয়ার ইচ্ছে ওনার হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে বুলডোজার গুলো কোথায় চললো? যোগী যারা বিরোধিতা করে তাদের পাকা বাড়ি ভেঙে দিয়েছে, যোগীর সাথে মেলাতে যাবেন না। বুলডোজার তো, আচ্ছা বুলডোজার তো চলেছে, আরে বলছি বুলডোজার তো চলেছে, আরে বুলডোজার কোনো বেআইনি কাজের জন্য বুলডোজার চলে না, বুলডোজার তো চলেছে, বুলডোজার, এই যে বুলডোজারের ছবি দেখাচ্ছে এটা কোথায়? আমি ওই পাড়ার কথা বলবো, আমি বলছি আবার সেই বলে, আরে আমি বলছি শুনুন না, বুলডোজার তো চলেছে, বুলডোজার, আরে আবারও বলছি দুদিনের, ঠিক আছে দুদিনের যোগী হওয়ার ইচ্ছে নেই, আচ্ছা ঠিক আছে আপনি আমাকে, আরে আপনি আমার উত্তর দিন, বুলডোজার তো চলেছে, উনি বলছেন যে আজকে বসাবে কালকে বুলডোজিং করবে, বসালোটাকে, আরে বলছি তো যোগী আবার অনির্বাণ বাবু, আমার একটা প্রশ্ন, দম ফুরিয়ে গেছে, ঘরে ঢুকে গেছে, একটা প্রশ্ন। অপারেশন সানশাইনের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে ফুটপাতে বসে কাপড় বিক্রি করেছিলেন, সেদিনকে কি কোনো আইনি স্ট্রাকচার ভাঙা হয়েছিল? দেখুন, উত্তর দেবেন। হ্যাঁ, আমি বলছি অপারেশন সানশাইনের সঙ্গে এটা যদি আপনি তুলনা টানতে চান, কোনো আইনি স্ট্রাকচার ভাঙা হয়েছিল? আপনি বেআইনি শব্দটা বলেন বলে আমি জিজ্ঞাসা করছি। আমি কিন্তু ঠিক উল্টোটা বলছি, আমি অপারেশন সানশাইনের পক্ষে নই। যেহেতু যোগী আদিত্যনাথের কথা বলছেন, অনির্বাণ বাবু, সেদিনকে কি আদিত্যনাথের বুলডোজারের কথা বললেন, তো তার সঙ্গে তফাৎটা বলছি। আপনি কি বেআইনের দৃষ্টিতে এই রাস্তার ফুটপাতে বসে থাকা মানুষগুলোকে দেখবেন?
হকিং করা মানুষগুলোকে দেখবেন আমি বলছি, নাকি আমি নাকি আপনাকে নাকি বলছি। নাকি আপনারা যে কথায় কথা মানবিকতার কথা নেন তার ভিত্তিতে দেখবেন? আমি তো তার বুলডোজার ভিত্তিতেই দেখতে হবে। আমি তো বুলডোজারের তার সমালোচনা করতে শুনেছি আপনাদেরকে এখানে বসে। 100 বার। আজ সমর্থক হয়ে গেলেন কি করে? ভিত্তিতেই দেখতে হবে অনির্বাণ বাবু, যারা এখানে ভেন্ডিং করেন বা হকিং করেন দীর্ঘদিন ধরে করছেন বা হয়তো নতুন করেও শুরু করেছেন, একটা ভারসাম্যের প্রশ্ন আছে। ধরুন আপনি ফুটপাথটা এমন ভাবে দখল করলেন যেখান থেকে কেউ হাঁটতেই পারলো না। আচ্ছা, আর দখল- একটা ফুটপাথের একটা ফুটপাথ জায়গায় এমন আপনি ভাবে কাজ দখল করা করছেন, তেমন ভাবে দখল হাঁটাও করা কি? আগে? ফুটপাথ এমন ভাবে দখল করা তেমন ভাবে দখল করা কি? না, না, আমি আগে ফুটপাথে- প্রশ্ন করতে চাই। exactly, এইটা- ফুটপাথ না 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 exactly, তাহলে- আমি আপনাকে তাহলে বলছি, হকার জোন উত্তরটা তৈরি আমি করে দিন, আপনাকে উত্তর ফুটপাথ দিচ্ছি নাম তো। দেবেন না। আমি আপনাকে তাহলে উত্তর দিচ্ছি, নাম আপনি ফুটপাথ হওয়া উচিত ফুটপাথও- নয়। আমি প্রথম কথা বলি যে আপনি আমাকে আপনি বলুন ফুটপাথের ফুটপাথ। এমন- হ্যাঁ আমি আপনি বলবো বলুন ফুটপাথ। আমি বলবো আপনি বলুন ফুটপাথের দোকান মানুষ দেয়, এমন নয় যে নতুন কিছু না, আপনার বাড়ির পাশেও দেখেছেন, আপনিও জানেন আমিও জানি। হ্যাঁ। সেইখান থেকে যদি ফুটপাথটা গোটাটা বন্ধ হওয়ার উপক্রম আরে হয়, গোটার আপনার অর্ধেকটা অসুবিধা হবে, তাহলে না, আমার অসুবিধা তাহলে হবে। অর্ধেকটার নাম এই ফুটপাথ কারণে দেবেন না। এই কারণে না, আপনাকে না, বলছি, না, না, শুনে না, নিন শুনে নিন। নাম হবে এই ফুটপাথ। কারণে এই নাম হবে গ্র্যান্ড হোটেলের ফুটপাথ। সামনের ফুটপাথ আর নিয়ে মামলা সেখানে তার হয়েছে। অর্ধেকটা নেবে, শুনে নিন, চার শুনে আনা নিন। নেবে, আরে 12 শুনে আনা নিন নেবে, না। আবার কেমন করে? গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথ নিয়ে মামলা করেছে, গ্র্যান্ড হোটেল কর্তৃপক্ষ করেছে। হ্যাঁ। আদালত পর্যন্ত তাদেরকে, যারা ওখানে ভেন্ডিং করেন, তাদেরকে গোটাটা তুলে দিতে বলেননি, ওই কথাটাই বলেছেন যে 1/3 ডিমার্কেট করে দেবে পুরো। আদালত বারবার সেইখানে টাউন তারা ভেন্ডিং চালাবে। কমিটির কথা বলেছেন। অনির্বাণ, আপনি আমাকে বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিসেব দিচ্ছেন না? গত 13 বছরে টাউন ভেন্ডিং কমিটির কটা মিটিং হয়েছে? টাউন 14 সালে দেশের হকার নীতি ঘোষিত হয়ে গেছে গোটা দেশে। এই রাজ্যের তৃণমূল সরকার, দেশের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ সরকার, তারা হকার নীতি মানে না কেন? টাউন যদি ভেন্ডিং হকার নীতি মানে তাহলে টাউন ভেন্ডিং কমিটির মিটিং হয় না কেন? টাউন ভেন্ডিং কমিটি সংক্রান্ত নির্দিষ্ট প্রশ্ন আপনারা প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীকে করুন, জবাবটা নিয়ে দিতে পারবেন। আমি বলতে চাইছি তাহলে আপনি যে এলেন কেন ফুটপাতে- এই বিষয়ে কথা না, না, বলতে? আরে আপনি আসেন কেন? প্রধানমন্ত্রী প্রেস আমি তো কনফারেন্স উত্তর করেন না বলে? দিচ্ছি। এক এক করে, প্রেস এক এক করে। কনফারেন্স আমি তো করেন না উত্তর বলে? দিচ্ছি। আপনি বলুন নরেন্দ্র মোদী প্রেস এক এক করে কনফারেন্স আমি করেন না আসবো, কেন? সদর আসবো। আমি তার আগে গোপালবাবুর কাছে যাবো একটাই কারণে। গোপালবাবু, আপনি হকার ইউনিয়নের একটি সংগঠনের নেতা, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি। অনির্বাণ বলছিলেন 1/3 জায়গায় গোটা ফুটপাথ দখল হয়ে গেছে। আমি ধরে নিলাম না, হয়ে যে- গেছে না, আমি না, বলিনি। না, না, যেখানে বলছি, হয়েছে যেখানে সেখানে হয়েছে। লোকের অসুবিধা হয়। আমি ধরে নিচ্ছি গোপালবাবু যে অনির্বাণ মোটেই বলিনি, সব অনির্বাণ ইন জায়গায়। এসেন্স ঠিক কথা বলছেন যে সত্যি হয়ে গেছে বলে এটা সরাতে যাওয়া হয়েছে, ধরে নিচ্ছি। এবার আমার প্রশ্ন, আমি যদি কালকে আমার বাড়ির সামনে ফুটপাথটা পুরোটা দখল করে ফেলি, আমি কতদিন এটা দখল করে থাকতে পারবো? মানে আপনি তো হকার ইউনিয়নের নেতা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এটা কি সম্ভব? পুলিশকে, কাউন্সিলরকে টাকা না দিয়ে সম্ভব? আজকের বাজারে সম্ভব? প্রথম হচ্ছে উনি যেটা বললেন যে ফুটপাতে 1/3, প্রথম হচ্ছে কলকাতা শহর, আনপ্ল্যানিং শহর, সব জায়গাতে ফুটপাতের মাপ কিন্তু এক না। কোনো কোনো জায়গায় আছে 16 ফুট ফুটপাত আছে, আবার কোথাও আছে 4 ফুট আছে।